আসসালামু আলাইকুম। আজ মাত্র একটি ডিম ও ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে নাস্তার রেসিপি করে দেখাবো। ঝটপট তৈরি করা যায় ও খেতে ভীষণ মজার এই ডিম পাকোড়া ছোট বড় সকলেই পছন্দ করবে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে একটি ডিম নিলাম। ডিমটা ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডিমটা এখন ভালো করে চামচের সাহায্যে ফাটিয়ে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে কাজটা করছি। ডিমের কুসুম ও সাদা অংশ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ডিমের মধ্যে দিব পেঁয়াজ কুচি। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কুচি করে কেটেছি। ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি ঝাল বুঝে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। খুব সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে আদা কুচিও দিতে পারবেন, এতে টেস্ট ভালো আসবে। আর দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আর দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। স্বাদমতো লবণ দিতে হবে। আমি হাফ চা চামচের মতো দিলাম। এরপর দিচ্ছি চালের গুঁড়া। 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর ফলে মিশ্রণটা একটু পেস্টের মতো গাঢ় হবে। এখন সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন। আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিব বেসন। এখানে আমি কিছু বেসন নিয়েছি। মিশ্রণটা একটা গাঢ় পেস্টের মতো হবে। যতটুকু বেসন লাগবে ঠিক ততটুকু দিতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে 2 চামচ বেসন ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা থকথকে মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। আমি আর বেসন দিব না। 2 চামচ বেসন লেগেছে। আপনারা দেখে বুঝতে পারছেন মিশ্রণটা কেমন হয়েছে। ভাজতে চলে এলাম। ডুবো তেলে ভাজতে হবে, তাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এখন তৈরি করে রাখা ডিমের মিশ্রণ থেকে চামচের সাহায্যে একটু একটু মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। 1 চামচ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর প্রথমে ডুবে থাকবে। একটু পর দেখবেন এগুলো নিজে নিজে ভেসে উঠছে। তেলের মধ্যে উল্টিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। আর ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রাখব। আমি উল্টে পাল্টে 2 পাশ সোনালি করে ভেজে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো কত সুন্দর সোনালি কালারে ভাজা হয়েছে। এখন আমি তেল থেকে ডিমের পাকোড়া উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই টিস্যু পেপারের উপর উঠিয়ে নেবেন, এতে বাড়তি তেল টিস্যু টেনে নেবে। হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে মজাদার ঝটপট ডিম পাকোড়া। আপনারা যে কোনো সময় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটি তৈরি খুব সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজার। বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। আল্লাহ হাফেজ।